পকেটের টাকা ফুরিয়ে যায় দ্রুত, কিন্তু মোবাইল ব্যালেন্স যেন তারও আগে শেষ হয়ে যায়। প্রতিদিনের কল, ইন্টারনেট, জরুরি যোগাযোগ সবকিছুতেই মোবাইল এখন জীবনের অপরিহার্য অংশ। সেই প্রয়োজনীয় সেবাই বছরের পর বছর সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে বাড়তি ব্যয়ের আরেক নাম। অবশেষে আসছে পরিবর্তনের ইঙ্গিত। আসন্ন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে দেশের প্রায় 18.5 কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য আসতে পারে বড় স্বস্তির খবর। 2016 সালে পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের জন্য মোবাইল সেবায় অতিরিক্ত 1% সারচার্জ আরোপ করা হয়েছিল। সেতু নির্মাণ শেষ হয়েছে 2022 সালে, তবুও 4 বছর ধরে সেই বাড়তি কর দিয়ে যেতে হয়েছে সাধারণ গ্রাহকদের। অর্থাৎ প্রকল্প শেষ, কিন্তু খরচের চাপ শেষ হয়নি। বর্তমানে 100 টাকা রিচার্জ করলে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য চার্জ মিলিয়ে ব্যবহারযোগ্য ব্যালেন্স অনেকটাই কমে যায়। যে টাকা গ্রাহক খরচ করছেন তার বড় অংশই যাচ্ছে কর বাবদ। এবার সেই কাঠামোতেই পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। যদি অতিরিক্ত 1% সারচার্জ প্রত্যাহার করা হয়, তাহলে সরাসরি কমতে পারে মোবাইল কল রেট ও ইন্টারনেট খরচ। শুধু দৈনন্দিন যোগাযোগ নয়, এটি স্বস্তি দেবে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, ক্ষুদ্র উদ্যোক্তা এবং অনলাইন নির্ভর লাখো মানুষের জীবনেও। এখানেই শেষ নয়, নতুন সিম কেনা বা পুরনো সিম পরিবর্তনের ওপর বর্তমান 300 টাকার করও কমানো হতে পারে। ফলে নতুন গ্রাহকদের প্রবেশ ব্যয়ও কমে আসবে। মোবাইল অপারেটররা জানিয়েছে, গত 10 বছরে তারা সরকারকে প্রায় 1,80,000 কোটি টাকার রাজস্ব দিয়েছে। তারপরও গ্রাহক পর্যায়ে উচ্চকর কাঠামো দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয় ছিল। এখন সম্ভাব্য কর হ্রাসকে দেখা হচ্ছে বড় নীতিগত পরিবর্তন হিসেবে। অন্যদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর 5% ভ্যাট তুলে নেওয়ার দাবিও জানিয়েছে সেবাদাতারা। যদি সেটিও বাস্তবায়ন হয়, তাহলে গ্রামাঞ্চলে কম খরচে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া আরও সহজ হবে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যেতে হলে শুধু প্রযুক্তি নয়, প্রযুক্তিকে সবার নাগালে আনা জরুরি। কম খরচের মোবাইল ও ইন্টারনেট সেবা সেই পথকেই আরও শক্তিশালী করবে। অর্থাৎ এই বাজেট শুধু কর কমানোর পরিকল্পনা নয়, এটি হতে পারে ডিজিটাল অংশগ্রহণ বাড়ানোর এক কৌশলগত পদক্ষেপ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।